শুভ পৌষাষ্টমী বন্ধুরা। তো আপনারা সবাই ভালো আছেন। যারা যারা বড় তাদের মায়েরা সবাই, প্রত্যেকের মায়েরা যারা যারা বড় তাদেরকে পৌষাষ্টমী নিশ্চয়ই ফোঁটা দিয়েছে। তো আমি বড়, তো আমাকে আমার মা ফোঁটা দিয়েছে, পৌষাষ্টমীর ফোঁটা। তো আমিও আমার ছেলে মেয়ে টুইন্স বেবি, তো আমি ফোঁটা দিয়েছি পৌষাষ্টমীর ফোঁটা তাদেরকে। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, সবাই ভালো থাকুন, পৌষাষ্টমী ভালোভাবে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খাওয়ার কান। তো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। সোনালি কিচেনের ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। পেঁপে দিয়ে হেঁচারি কষা রেসিপি। তো আপনারা এই রেসিপিটা আমি রান্না করব, আপনারা দেখবেন। তো আপনারা দেখবেন আমি কেমন করে রান্না করি। তো রান্না করার আগে কী কী উপকরণ লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, হেঁচারি কষা, পেঁপে দিয়ে হেঁচারির কষা। তো দেখুন, আগে উপকরণগুলো দেখে নিন। পেঁপে দিয়ে হেঁচারির জন্য আমি প্রথমে নিয়েছি, দেখুন, 1 কেজি 250 হেঁচারি। দেখুন 1 কেজি 250 হেঁচারি আমি নিয়েছি, দেখুন। তো আমি মেটেও নিয়েছি, 1 কেজি হেঁচারি আমি নিয়েছি। তো হেঁচারিগুলোকে পরিষ্কার করে আমি জলে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো নিয়েছি আমি পেঁপে দিয়ে হেঁচারি কষার রেসিপি করব। তো দেখুন, পেঁপে নিয়েছি, একটা পেঁপে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ভেতরে যে সাদা বীজাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি, দিয়ে এখানটা পরিষ্কার করে প্রত্যেকটা পেঁপেতে আমি পরিষ্কার করে চেঁচে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো নিয়েছি আমি পেঁয়াজ, আমি 4টে পেঁয়াজ নিয়েছি, দিয়ে কুচিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি ধনেপাতা, নিয়েছি দেখুন রসুন, নিয়েছি আদা, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি টমেটো, একটা বড় টমেটো আমি কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকামের অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছি। তো নিয়েছি আমি আলু, 7টা আলু নিয়েছি আমি দই, 2 চামচ দই নিয়েছি সরষের তেল, নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি 1/2 চামচের বেশি, নিয়েছি আমি জিরে গুঁড়ো, প্রায় 1 চামচ বলতে গেলে চলে, 1/2 চামচের বেশি, নিয়েছি আমি ধনে গুঁড়ো 1 চামচ নিয়েছি আমি দেখুন একটা সুপারির টুকরো নিয়েছি। তো হেঁচারি মাংস আজকে আমি প্রেসার কুকারে না করে কড়াতে কষি আপনাদের দেখাবো। তো এই সুপারি কুচিটা কষানোর সময় পেঁপে দিয়ে হেঁচারি দিয়ে আমি রান্না করব। তো দিলে এই সুপারি কুচিটা হেঁচারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো নিয়েছি আমি 2 গোটা এলাচ, দেখুন আমি 2 গোটা এলাচ থেতো করে দিয়ে দেবো। নিয়েছি আমি 1 টুকরো দারচিনি, নিয়েছি আমি দেখুন চিকেন মশলা পেঁপে দিয়ে হেঁচারি রেসিপি বানাবো, দিয়ে দেবো। নিয়েছি আমি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার করার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি, প্রয়োজন মতো নিয়ে নেব। নিয়েছি আমি হলুদ, প্রয়োজন মতো নিয়ে নেব। নিয়েছি আমি লবণ, প্রয়োজন মতো নিয়ে নেব। নিয়েছি আমি 2টো তেজপাতা। তো পেঁপে দিয়ে হেঁচারি রেসিপি যে আমি করবো, পেঁপে দিয়ে হেঁচারি রান্না যে আমি করবো, আমি তেজপাতা দিয়ে দেব। তো আজকে আমি তো পেঁয়াজ সবসময় আমি লাল করে ভেজে কড়াইতে আমি রান্না করে আপনাদের হেঁচারি চিকেন রান্না করে দেখিয়েছি। আজকে আমি পেঁয়াজ পেস্ট করে রান্না করে আমি দেখাবো। তো পেঁয়াজটা আমি পেস্ট করে নেব আমি রসুনগুলো পেস্ট করে নেব, আদাগুলো আমি পেস্ট করে নেব, একটা মিক্সি বলে পেস্ট করে নেব। আপনারা শিলপাতাতেও পেষে নিতে পারেন। তো হেঁচারি মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি দেখুন 2 চামচ লবণ, আমি নিয়ে নিচ্ছি আমি প্রয়োজন মতো হলুদ আমি নিয়ে নিচ্ছি, দেখুন 1 চামচ আমি হলুদ আমি নিয়ে নিচ্ছি, হাফ চামচ আমি দুবার নিয়ে নিয়েছি। তো আমি নিয়ে নিচ্ছি আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। নিয়েছি আমি একটু সরষের তেল, দেখুন সরষের তেল, এটা ম্যারিনেট করে নেব। আর নিয়েছি আমি 1 চামচ দই দিয়ে দিচ্ছি, দেখুন আমি 1 চামচ দই আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি 1 চামচের বেশি আমি 2 চামচ দই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁপে দিয়ে যে হেঁচারি রেসিপি করব, হেঁচারি রান্না করব, আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন
আমি দারুণ করে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি, দেখুন এই যে চিকেন মশলা 1 চামচ আমি নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। আমি নিয়ে নিচ্ছি, আর বাদ বাকি চিকেন মশলাটা আমি রেখেছি, তো আমি হেঁচারি রেসিপি করার জন্য তখন আমি দিয়ে দেব। তো এবার আমি ম্যারিনেট, দেখুন সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দর করে আমি দেখুন ম্যারিনেট করে নিচ্ছি, সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো এইভাবে ম্যারিনেট করে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। চিকেন মশলাটা ওই মাংসকে মানে এই হেঁচারি রেসিপি করার জন্য, তো চিকেনে মাখিয়ে দিলে চিকেন মশলাটা ওর একটা সুন্দর সেন্ট হয়। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো একটা চাপা দিয়ে। দেখুন আমি হেঁচারি মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি একে চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট চাপা দিয়ে আমি রেখে দিলাম। দেখুন কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে হেঁচারি রেসিপি করার জন্য, একটা সুন্দর রেসিপি পেঁপে দিয়ে হেঁচারি রেসিপি। তো পেঁপে দিয়ে হেঁচারি রেসিপি করার জন্য আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। কড়াই সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব কড়াইতে। দেখুন আমার কড়াইতে তেলটা যে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দেখুন আমি তুলে দিচ্ছি, গরম তেলে তুলে দিলাম। দিয়ে দিলাম আমি লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো হলুদ, 7 চামচ হলুদ আমি দিয়ে দিলাম। 7 চামচের হলুদ বেশি আমি দিয়ে দিলাম, 2বার দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে আলুটাকে সেদ্ধ করেই দিতে পারেন, তবে আলুটাকে ভেজে দিলে টেস্টটা ভালো হয়। তো আমি 5 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে দেবো আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। তো মাঝে মাঝে আমি চাপাটা খুলে নেব, খুলে আমি নেড়ে নেব, নাহলে আলুগুলো চুঁয়ে যাবে। এদিকে আমি দেখুন পেঁয়াজটাকে আজকে পেস্ট করে আমি পেঁপে দিয়ে হেঁচারি রেসিপি রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো আমি আজকে পেঁয়াজটা কুচিয়ে আমি রান্না করছি না, ভেজে লাল লাল করে আমি পেস্ট করে রান্না করব। তো আমি দেখুন পেঁয়াজটাকে পেস্ট করার জন্য মিক্সি বলে আমি নিয়ে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। এতগুলো পেঁয়াজ আমি পেস্ট করব। একইভাবে আমি দেখুন আদা আর রসুন আর আদাকেও পেস্ট করে নেব। দেখুন 5 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি 5 মিনিট ধরে 3 থেকে 4 মিনিট, 5 মিনিট হয় না, তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। দেখুন এবার আমি আলুগুলোকে একটা কাঁচিতে তুলে নিচ্ছি। দেখুন আমি আলুগুলোকে একটা কাঁচির মধ্যে আমি তুলে নিয়েছি, কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই আলু ভাজা কড়াইতে আমি যে পেঁপে দিয়ে হেঁচারি কষা রেসিপি করব। তো তার জন্য আমি দেখুন পেঁপেগুলো আমি একটা মাঝারি সাইজের পেঁপে আমি কেটে নিয়েছি। এতগুলো পেঁপে আমার হয়েছে, তো কাটতে সেই পেঁপেগুলো আমি ধুয়ে নিয়েছি। একটু ভেজে নেব তেল দিয়ে, কারণ এর না যদি একটু তেল দিয়ে ভাজি তো এর যে একটা আঠা গন্ধ, এর একটা আঠা আছে, সেটা একটু আঠা গন্ধ করবে। তাই সেই আঠা গন্ধটা যাতে না করে তার জন্য একটু আমি ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে লাল লাল করে একটু ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি দেখুন আমি 1/2 চামচ হলুদ দিয়ে একটু দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে একটু 2 মিনিটের মতো আমি একটু চাপা দিয়ে দেবো, দিলে পেঁপেটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। তাহলে কি হয়, এতে করে আমি যে পেঁপে দিয়ে হেঁচারি কষা রেসিপি আমি করবো, তাতে আর আঠা গন্ধটা আর করবে না। তো আমি চাপা দিয়ে দিলাম 2 মিনিট পর আপনাদের ভেজে দেখাচ্ছি পেঁপেগুলোকে।
তো আমি 2 মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি পেঁপেটা আমার কেমন লাল লাল করে ভাজা হয়েছে। ওর থেকে একটা আঠালো গন্ধ সেটা চলে গেছে, ভাজার ফলে চলে যাবে আর আঠা গন্ধ করবে না। দেখুন আমার পেঁপেটা ভাজা হয়ে গেছে। এই এতটাই আমি এরকম হালকা লাল লাল করে ভেজে নেব, এর থেকে আমি বেশি ভাজবো না। তো এইভাবে ভেজে নিতে হবে পেঁপেটাকে। তো এবার আমি একটা চামচ দিয়ে তুলে নিয়ে নিচ্ছি পেঁপেগুলোকে, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁপেগুলোকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই পেঁপে ভাজা এবং আলু ভাজা কড়াইতে আমি পেঁপে দিয়ে হেঁচারি কষা রেসিপি করার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমি এর 1 বাটি সর্ষের তেল নিয়েছিলাম, তো আর একটু দিয়ে দেবো আমি। তো আপনারা ওটাই দিতে পারেন, আর না হলে তেল দিয়ে 2 বাটি দিলে হবে। প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। তো আমি আর একটু অল্প দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমার গরম হচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে। পেঁপে দিয়ে হেঁচারি কষা রেসিপি করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো, দিয়ে দিলাম 2টো গোটা তেজপাতা, দিয়ে দিলাম আমি 2টো এলাচ একটু থেতো করে নিয়েছি পুতো দিয়ে, দিয়ে দিলাম আমি দেখুন আমি যে টমেটো কুচি রেখেছিলাম, ক্যাপসিকাম কুচি আমি রেখেছিলাম, এগুলো ধুয়ে নিয়েছি। আমি টমেটোগুলোকে আগে তুলে দিচ্ছি, টমেটো কুচিগুলোকে আগে তুলে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটোটা একটু যাতে গলে গেলে ভালো। যেহেতু আমি পেঁপে দিয়ে হেঁচারি কষা রেসিপি করবো, সেহেতু টমেটোগুলো গলে গেলে ভালো। তাই টমেটোটা যতক্ষণ না বলছেন ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি। দেখুন আমার টমেটোগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো গলার অবস্থায় চলে এসেছে। তো আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিলাম। এতে করে এর স্বাদটা খুব ভালো হয়। আমি যে পেঁপে দিয়ে হেঁচারি কষা রেসিপি করবো, এর টেস্টটা খুব একটা সুন্দর হবে। আমি যে 5টা কাঁচা লঙ্কা চিড়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে এসছে, আমি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। দেখুন আমার ক্যাপসিকাম গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরগুলো লাল লাল করে। তো আমি দিয়ে দিলাম এবার। আজকে আমি কোচানো পেঁয়াজ দিলাম না, আমি দেখুন পেস্ট করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে যে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট করে নিয়েছি একটা মিক্সিতে, আপনারা শিলপাটার সাহায্যে পেস্ট করে নিতে পারেন, বেটে নিতে পারেন। আমি মিক্সিতে বেটে পেস্ট করে নিয়েছি, তো আমি দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ, আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আপনারা পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে ভেজিয়ে লাল লাল করে ভেজে রান্না করতে পারেন। আজকে আমি পেঁয়াজ পেস্ট করে পেঁপে দিয়ে হেঁচারি কষা রান্না করে আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম আমি, দেখুন আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। তো আমি হেঁচারি কষা রেসিপি করার জন্য আমি হেঁচারিতে লবণ দিয়েছি। এর জন্য আমি পেঁয়াজ পেস্ট করে যে আমি কষিয়ে নিচ্ছি, তো আমি কম করে 1 চামচ হলুদ লবণ দিলাম, দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ, দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম।
দিয়ে দিলাম আমি রসুনটাকে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আমি ঝাল লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ আমি মেরিনেট করার সময় ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম, আর 1/2 চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর মাংসটা ম্যারিনেট করার সময়, তরকারিটা ম্যারিনেট করার সময় আমি 1 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম আমি আদা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো তেলের সঙ্গে। দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম কালার করার জন্য। লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালার করার জন্য আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি জাস্ট একটা সুন্দর কালার করার জন্য আমি দিয়ে দিলাম। তাতে কী হয়, হেঁচারি খুব সুন্দর একটা কালার আসবে হেঁচারিতে। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের বেশি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি। তো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ে আমি ততক্ষণ মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন, 1/2 বাটি জল। একটু সুন্দর করে কষানোর জন্য আমি 1/2 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। তখন হাতে কম জল ছিল, আর একটু আমি দিয়ে দিচ্ছি। টোটাল আমি 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি, কাঁচের বাটি জল দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে, মশলা থেকে যতক্ষণ না গন্ধ একটা সুন্দর বেরোচ্ছে, ততক্ষণ আমি মশলাটাকে নেড়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো এবার আমি মাংসটা তুলে দেব। দেখুন আমি হেঁচারিটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। দেখুন কি সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। তো এটাকে আমি থালা চাপা দিয়েছিলাম, খুলে নিলাম। দিয়ে আমি এই মশলার উপরে হেঁচারিটা দিয়ে দিলাম। পেঁপে দিয়ে হেঁচারি রেসিপি রান্না করার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন পেঁপে দিয়ে হেঁচারি রেসিপি করার জন্য আমি হেঁচারিটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই সুপারি যে টুকরোটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তাহলে কি হয়, এতে করে হেঁচারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তো আমি একটা সুপারির টুকরো দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে হেঁচারিটাকে আমি চাপা দিয়ে দিলাম। আমি 15 মিনিট চাপা দিলাম। 15 মিনিট পর আমি ফিরে এসে দেখবো আমার হেঁচারিটা কেমন কষানো হচ্ছে। দেখুন আমি 10-15 মিনিট পর চাপাটা খুলে দেখছি আমার হেঁচারিটা কেমন কষানো হয়েছে। দেখুন কী সুন্দর তেল ছাড়ছে, কষানো হচ্ছে, কী সুন্দর একটা লোভনীয় রেসিপি। দেখুন কী সুন্দর। তো আজকে আমি সেদিন আমি প্রেসার কুকারে সিটি দিয়ে হেঁচারি ঝোল রান্না করে দেখিয়েছিলাম। আজকে আমি সিটি না দিয়ে কড়াইতে কষিয়ে আমি পেঁপে দিয়ে হেঁচারি কষা রেসিপি আপনাদের দেখাচ্ছি, ডাইরেক্ট আমি কড়াইতে কষিয়ে। তো আমার কষানো হয়ে গেছে, হচ্ছে। তো আর একটু বাকি আছে। তো আমি দিয়ে দিলাম 1 চামচ দই।
আমি 1.5 চামচ টোটাল দই দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। টাকার একটা চিকেন মশলা প্যাকেট আমি নিয়ে এসেছিলাম। তো 1 চামচ আমি ম্যারিনেট করার সময় ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর বাকিটা যে 5 টাকা যে প্যাকেটটা নিয়ে এসেছিলাম, বাকিটা যে বেঁচে ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম চিকেন মশলা। তো এটা পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি করার সময়, হ্যাচারি কষানোর সময় তো এটা আমি দিয়ে দিলাম। তো হ্যাচারি কষানোর সময় দিয়ে দিলে, আর ওই মানে চিকেন বলে হ্যাচারি বলে ওটা ম্যারিনেট করার সময় 1 চামচ চিকেন মশলা দিলে, আর এখন কষানোর সময় দিলে ওর একটা সুন্দর মানে সুগন্ধ আসে, সুন্দর একটা সেন্ট হয়, আর খুব সুন্দর খেতেও মজা লাগে। ওর একটা সুন্দর টেস্ট বা সুন্দর গন্ধে পেট ভরে যায় বলে। আমি যে পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি করব আপনাদের বলেছি, দেখুন আমি পেঁপেগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি, পেঁপেগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা করে, তাহলে ওর যে একটা আঠালো গন্ধ সেটা আর থাকবে না। তো দেখুন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি করলে খুব সুন্দর একটা খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে। তো আমি নেড়ে নিয়েছি। আমি যে আলুগুলো দিয়েছিলাম, দেখুন আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো আমি কেটে ধুয়ে ভেজে রেখেছিলাম, তো সেই ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা আপনারা দিতে পারেন, এটা অপশনাল, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি আলুগুলো ভেজে রেখেছি, দিয়ে দিলাম। বলে না বাঙালির প্রিয় হচ্ছে আলু, আলু কোনো সবজিতে না দিলেই যেন চলে না। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখুন আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি দেখুন 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আপনাদের আবার আমি খুলে দেখাচ্ছি। 5 মিনিট চাপা দিয়ে দিলাম কষানোর জন্য। আগে আমি 15 মিনিট কষিয়েছিলাম, তারপর আবার আমি পেঁপে দিয়ে আলু দিয়ে আবার 5 মিনিট আমি কষালাম। দেখুন দিয়ে চাপাটা আমি খুলে নিলাম। দেখুন আমার আমার পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি খুব সুন্দর হ্যাচারি আমার কষানো হচ্ছে। দেখুন সুন্দর কষানো আমার হচ্ছে, দেখুন খুব সুন্দর কালার এসেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল, আমি সামান্য অ্যাড করে দেবো হ্যাচারি রেসিপি কষা করার জন্য, পেঁপে দিয়ে হ্যাচারি কষা করার জন্য আমি সামান্য জল দিয়ে দেবো একটু। আপনারাও আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন। দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। আমি 2 বাটি জল আমি অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আমি দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি, সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। 2 বাটি থেকে 3 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে হ্যাচারি কষা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি, হ্যাচারিটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি। তো লবণটা আমার ঠিকঠাক আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিবেন। তো তখন আমি 15 মিনিট কষিয়েছিলাম, আবার আমি 5 থেকে 7 মিনিট কষিয়েছিলাম, আবার আমি 15 মিনিট কষাচ্ছি। তো একদম 15 মিনিট 10 মিনিট এই যে আমি বলেছি, একদম চাপা দিয়ে কষালে চুইয়ে যাবে, হ্যাচারি পেঁপে আলু সব চুইয়ে যাবে। তো খেতে আর একদম খাওয়া যাবে না। তো মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নিতে হবে, আমিও মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নিই। তো এবার আমি আবার 15 মিনিট আমি হ্যাচারি পেঁপে আলু কষানোর জন্য, হ্যাচারিটা কষানোর জন্য আমি 15 মিনিট আবার চাপা দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট আমি কষাচ্ছি কড়াইতে, কোনো আমি প্রেশার কুকার আজকে আর ব্যবহার করছি না। 15 মিনিট পর আবার আমি চাপাটা খুলে দেখাচ্ছি আমার পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি কেমন কমপ্লিট হয়েছে। দেখুন আমার কষানো হয়ে গেছে। টোটাল আমার 1 ঘন্টা 10 মিনিট ধরে আমি কষিয়েছি, ভালো করে আমি কষিয়েছি। তো আমার দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও আমার একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কেটে নিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন পেঁপেটা আমি কেটে নিয়েছি, আলুটাও দেখুন আমার একদম সেদ্ধ হয়ে গেছে।
তো হ্যাচারি কষা রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা। পেঁপে দিয়ে হ্যাচারি কষার দেখুন আমি ধনে পাতা কুচি আমি যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি ছড়িয়ে দিলাম। তো আমি এতে গরম জল ইউজ করেছি। গরম জল দিলে কী হয়, একটা সুন্দর কালার হয়। তো সেই কালারের জন্য আমি উষ্ণ গরম জল জাস্ট আঙুল ডোবানো যাবে সেই রকম আমি দিয়েছি। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন। উষ্ণ গরম জলটা দিয়েছি জাস্ট একটা ভালো কালারের জন্য। তো আপনারাও প্লিজ এইরকম আমি যেভাবে পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি রান্না করেছি সেরকম আপনারা পেঁপে দিয়ে হ্যাচারি কষা রান্না করে খাবেন। খেয়ে আমাকে প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আমার হ্যাচারি কষা রেসিপি। আপনারা প্লিজ আপনাদের সবাইকে আমার আমার হ্যাচারি কষা রেসিপি পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি ভিডিওটা দেখার জন্য, রান্নার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে কী হয়, আমার পরবর্তী রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পরবর্তী রান্নাগুলো আপনাদের দেখাতে পারবো, সহজেই দেখাতে পারবো। তো আমার পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি একদম কমপ্লিট। এবার আমি কড়াইটাকে অফ করে দেবো। অফ করে আমি নামিয়ে কড়াইটাকে আপনাদের দেখাচ্ছি। এইভাবে রান্না করে খাবেন, খুব টেস্টি, খুব মজাদার লাগবে, খেতে খুব মজাদার লাগবে। তো এইভাবে হ্যাচারি কষা রেসিপি করে লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে। মজাদার একটা লোভনীয় রেসিপি। বা স্কুলে বাচ্চা টিফিনে যাবে রুটি পরোটার সঙ্গে দিতে পারেন, বা লাঞ্চে অফিসে যাওয়ার সময় বড়রা লাঞ্চে দিতে পারেন। তো আমার হ্যাচারি কষা রেসিপি পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি একদম কমপ্লিট। আমি নামিয়ে গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি একদম কমপ্লিট হয়েছে। দেখুন কালারটা কি সুন্দর লাল হয়েছে। এই যে দেখুন মাংস, এই দেখুন হ্যাচারি। তো এবার আমি পেঁপেগুলো আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই যে দেখুন পেঁপে দিয়ে আমি রান্না করেছি। পেঁপে দিয়ে হ্যাচারি কষা রেসিপি একটা লোভনীয় রেসিপি, সুন্দর একটা টেস্টি রেসিপি, খেতেও যেমন মজাদার। তো খুব সুন্দর গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খাওয়া যাবে, সব দিয়েই খাওয়া যাবে। তোমার পেঁপে দিয়ে হ্যাচারি রেসিপি আজকের মতো আমার একদম কমপ্লিট। তো আমি পেঁপে দিয়ে হ্যাচারি রেসিপি আমি রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। তো আজকের মতো বাই। আবার আমি পরবর্তী রেসিপি দেখাবো। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তী রান্নার ভিডিওগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বাই। আবার আমি পরবর্তী রান্নার রেসিপি দেখাবো। বাই। আমার পেঁপে দিয়ে হ্যাচারি রান্নার রেসিপি একদম কমপ্লিট।